হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নস্টালজিয়া। চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আজকের বিকেলে আমার খুব মুড অফ হচ্ছিল, তো অক্ষয় তৃতীয়ার দিনে এই ভিডিওগুলো করা হয়েছিল, কিন্তু গল্পগুলো আজকে করছি আপনাদের সঙ্গে। একটা ইন্সপায়ারিং স্টোরি, আমাদের গ্রামেরই দুজন মেয়ের গল্প। বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। যাদের গল্প তারা দুজনেই আমার জীবনের ইন্সপিরেশন। সত্যি কথা বলতে আমাদের গ্রামের ইন্সপিরেশন। আমরা যখন পড়াশুনো করতাম না, সবাই বলতো রেণুকা তরুকে দেখ। যাদের গল্প বলবো তাদের নাম হচ্ছে রেণুকা ও তরু। রেণুকা ও তরু দুজনেই আমার সম্পর্কে পিসি হয়। তো এদের স্টোরিটা এই জন্য ইন্সপায়ারিং, কারণ ওরা খুব কষ্টে পড়াশুনো করেছে। ওর মা হচ্ছে লোকের বাড়িতে রুটি বানাতো, চিড়ে বানাতো, চাল ভাঙতো, মানে এসব কিছু করে যা খেতে দিত সেই খাবারটা নিয়ে গিয়ে আধপেটা খেয়ে পিসিদেরকে দিত, আর ওই খেয়ে স্কুলে যেত। তো এইভাবে এত কষ্ট করে যখন মাধ্যমিক পাশ করলো, মাধ্যমিক পাশ করার পর বড় পিসি মানে রেণুকা পিসি বেসিক ট্রেনিংয়ে চান্স পায়। আর বেসিক ট্রেনিংয়ে চান্স পাওয়ার পর এতটাই দুর্ভাগ্য যে পিসির টিবি রোগ ধরা পড়ে। তখন এমন অবস্থা যে পিসিকে নিয়ে আসা হয় বাড়িতে, বেসিক ট্রেনিংটা আর করা হয় না। একদিন এরকম রব ওঠে যে পিসি মারা যাবে। তো গ্রামে যেরকম হয়, সবাই বাড়ি ভর্তি হয়ে যায়, সবাই খাওয়া দাওয়া যে যার মতো বন্ধ করে ওই বাড়িতে চলে যায়। একটা এরকম যুবতী মেয়ে এত তাড়াতাড়ি মানে এভাবে চলে যাবে, এটা ভেবে সবাই ওদের বাড়িতেই সেদিন সারাদিন থাকে। কিন্তু সৌভাগ্য এটা ছিল যে পিসি সেদিন মারা যায়নি। তো অগত্যা ক্লাস 11-এ ভর্তি হয়ে যায়। এভাবে গ্র্যাজুয়ালি পড়াশুনো করতে করতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যায়। এদিকে পিসির বাবারও এই অবস্থা দেখে, কষ্ট দেখে পার্টির থেকে, মানে তখন বামফ্রন্ট সিপিএম সরকার, সেই সরকারের লোকেরা মিলে পঞ্চায়েত অফিসে একটা চাকরির জোগাড় করে দেয়। তো মোটামুটি একটা স্বাভাবিক সচ্ছল পরিস্থিতি আসে। যাই হোক, এটার পর পিসি গ্র্যাজুয়েশনটা করার পর এদিকে প্যারা টিচারের জন্য আমাদের স্কুলে, মানে আমি তখন আমাদের স্কুলে নয়, আমি তখন প্রাইমারি স্কুলেই হয়তো পড়তাম। তারপরে হাই স্কুলে যখন যাই, তখন মনে আছে ছোট পিসি আমাদের স্কুলে প্যারা টিচার হয়ে আসে। তার মানে রেণুকা পিসি তারও আগে ট্রাই করে সেখানে পায়নি, আমাদের স্কুলে পাশের গ্রামের স্কুলে পেয়েছিল। তখন পিসিকে নেওয়া হয়নি ওই স্কুলে, কিন্তু কিছুদিন পর পিসি এসএসসি দিয়ে পার্মানেন্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিযুক্ত হয়ে যায়। যাই হোক, তারপর পিসির সম্বন্ধ আসছিল বিয়ের, এভাবেই একজনের সঙ্গে বিয়ে হয়ে যায়। পিসেমশাইয়ের এই স্কুলে চাকরি করে। এটা শুনেছিলাম, তখন আমি খুব একটা বুঝতাম না, সবই গল্প ছিল আমার কাছে। তো তখন পিসেমশাই আর পিসি বিয়ের পরে প্রথম ঘুরতে গেছিলো। ঘুরতে ফেরার সময় নাকি ইন্টারভিউ দেয়। তো ইন্টারভিউ দিয়ে পিসি নাকি ওই রেজাল্টে কোয়ালিফাইড হয়ে যায়। তখন আমি এইসব জানি না যে সেট নেট এইসব দিয়ে কলেজের লেকচারারশিপ পাওয়া যায়। তো তখন তো এটাও জানতাম না যে লেকচারারশিপ পাওয়া যায়, তখন জানতাম যে প্রফেসর, মানে কলেজে চাকরি করলেই প্রফেসর। তো যাই হোক, পিসি পেয়ে যায়। তো এই জন্য যে এত কষ্ট করে পড়াশুনো করে তখন জানতাম একজন প্রফেসর হয়েছে। তো গ্রামের সবাই জানতো প্রফেসর। তো বলতো এই রেণুকা তরুকে দেখ। আর তরু পিসিও তখন মোটামুটি পড়াশুনো করছিল। করতে করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে বাড়িতে টিউশন পড়াতে শুরু করে। টিউশন পড়ায়। এদিকে আমি যখন ক্লাস 11-এ উঠে যাই, 11-এ উঠে যাই, তখন পিসি মাস্টার্স করছিল। লাস্ট যখন পিসির সঙ্গে আমার মানে সাক্ষাৎ হয়, তখন হচ্ছে
রেণুকা পিসি আর পিসেমশাই বাড়িতে এসেছিলো, আর তরু পিসিও বাড়িতেই ছিল। তো বাড়িতে থাকা অবস্থায় তখন আমি আমার মানে নিজের পিসির সঙ্গে গল্প করতে শুনি। তখন ছোটো পিসির 28 বছর বয়স। তখন এরকম করে বলছিল, বয়সটা তো হয়েই গেছে, টিউশনও পড়াই, তো একদম সাকসেস হয়েই তারপর বিয়ে করব। বড় পিসি এই কষ্টর মধ্য দিয়ে পড়াশুনো করে প্রায় 32 বছর বয়সে বিয়ে করে। আর তরু পিসিও সেই বড় পিসিকে দেখে মোটিভেট হয়ে বলে যে সাকসেসফুল হয়েই তারপর বিয়ে করব। তো সেই সময়টায় এই যে দুজন মেয়েকে, যে সময়টা নাকি ছেলেদেরই একমাত্র অবলম্বন মনে করা হতো, এত কষ্ট করে পড়িয়ে সাকসেসফুল করিয়েছে। আর সবথেকে বেশি মোটিভেশনাল যে ওরাও এতটা সাদাসিধে সিম্পলভাবে জীবন কাটিয়ে আজকে রেণুকা পিসি কলেজের এখন সত্যি প্রফেসর হয়েছে, পিসেমশাই রেল স্কুলে চাকরি করে। আর তরু পিসিরও কিছুদিন পর হাই স্কুলে হয়ে যায়, এবং সেই হাই স্কুলেরই একজন টিচারের সঙ্গে তরু পিসিরও বিয়ে হয়। তো এটা আমার কাছে এবং আমাদের গ্রামের গর্ব, তারপরে হচ্ছে ইন্সপায়ারিং একটা ঘটনা। তো এটা শুনলে, এটা শুধু নয়, তখন তো আর মোটিভেশনাল স্পিকার ছিল না, আমরা তো ইউটিউব দেখতাম না তখন আমার বাবু পড়াশুনোর সময় এই যে সব এক্সট্রা অর্ডিনারি যাকে বলে যে ঘটনা, আমার কাছে তো এটা এক্সট্রা অর্ডিনারি। কারণ আমি এগুলো নিজে প্রথমে ছোটোবেলায় বুঝতাম না, কিন্তু দেখেছি কীভাবে ওরা আস্তে আস্তে প্রথমে বাঁশের বেড়া, তারপরে সেখান থেকে টিনের বেড়া, তারপরে সেখান থেকে হাফ ওয়ালের পাকা বাড়ি, তারপরে এখন ফুল ওয়াল বাড়ি করেছে। যদিও ওরা এখন কেউ বাড়িতে নেই, দাদা মারা গেছে আর পিসিরা মাকে নিয়ে চলে গেছে।